তো গুল্লু আর আমি যাচ্ছি, এই সামনে যে দাদা যাচ্ছে, এই যে ওনার বাড়ি থেকে ঠাকুরটা আনবো। উনি ঠাকুর বানায়, আমাদের বাড়ির একদম উল্টো দিকে পালেদের বাড়ি আছে, তো ওখান থেকে আমরা ঠাকুর নেব। প্রতি বছর ওখান থেকেই নিই, আর ওনারা ঠাকুর খুব সুন্দর করে। তো চলুন যাই, কি কি ঠাকুর বানিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। সমস্ত ঠাকুর এখানে বসানো আছে। তুমি ঠাকুর মানে মাঝারি সাইজের দেবে, আমার ঠাকুর ঘর তো খুব বড় না। কত ঠাকুর দেখুন। এর থেকে ছোট হচ্ছে ওই যে একটা সাদা রয়েছে, আর একটা সাদা শাড়ি পরানোর উপরে রয়েছে, আর একটা হলুদ শাড়ি পরানোর উপরে রয়েছে। এই ঠাকুরের মুখটা খুব মিষ্টি লাগছে। এটা তো হ্যাঁ, খুব সুন্দর লাগছে। মুখটা খুব মিষ্টি। এটা রক্তিমা ঠাকুর নিয়ে যাচ্ছে, দেখি ঠাকুরটা নিয়ে দেখাও। ওরে বাবা রে, এই যে ঠাকুর নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি আর বড় মেয়ে এখন চলে এসেছি দশকর্মা বাজার করতে। তো এখান থেকে যা যা লাগবে সেগুলো নিয়ে নেব। দেখি তাহলে পেন্সিল দাও। এই যে আমি আর বড় মেয়ে এসছি দশকর্মার বাজার করতে, আর কালকে পুজো যেহেতু আজকের বাজার করতে এসছি। আর আপনারা দেখেইছেন ছোট মেয়েকে নিয়ে আমি গেছিলাম ঠাকুর কিনতে। এখন বড় মেয়ে বললো ও যখন ঠাকুর কিনতে গেছে আমি চলো দশকর্মার বাজার করতে চাই। এই যে কালকে পুজোর সব তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে পুজোর বাজার হয়ে গেছে, চলো এবার আমরা বাড়ি যাব। কিছু বলিনি। বল বল বল, না কিছু বলিনি। কিছু একটা বলছিলি, কিছু একটা বলছিল। না না, আমি কিছু বলিনি। আমি বলছিলাম এই যে এইটা নিয়ে আমি বাড়ি যাচ্ছি। আমি কিছু বলিনি। আর এতক্ষণ ধরে কি একটা বক 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 করছিস? না, আমি কিছু বক বক করিনি। আমি বক বক করতে জানি না। আমি স্পিক টু নট, আমি কথাই বলি না। সেটা আমার মা খুব ভালো করে জানে আমি কথা বলতে পারি কি পারি না। আপনারা দেখেছেন আমার দুই মেয়ে বকবকানি বুড়ি, মোটেও না বকবক করতে থাকে। আর সেটা কিছুই না, সেটা আমার পিছনেই লাগে ওরা। ওদের দুই বোনের কাজ হচ্ছে মাকে কতক্ষণে জ্বালাবে, আমার পিছনে বাড়িতেও কতক্ষণে বক লাগবে। বক করি, অফিসেও বক বক করি, বন্ধু বান্ধবদের সাথে যখন বেরোই তখনও বক বক করি। চাপার চাপার। এত বকবকানি ভালো না। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। চলো ঘর যেতে হ্যাঁ, ঘর ঘর। আমাদের এখানে ফাংশন হচ্ছে, এত মিউজিকের আওয়াজ যে কোনো কিছুই কথা বলা যাচ্ছে না। কপিরাইট 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 চলে আসবে। আপনারা কেউ কিছু মনে করবেন না, তার কারণ হচ্ছে আমাদের এখানে ফাংশন হচ্ছে। না, ব্লগটা এডিট করার আগে কেটে দেবো, তাহলে তো। গাইজ আমি কি একটু মোটা হয়ে গেছি? খেয়ে খেয়ে আমার মাকে একটু খাইয়ে, আর আমার অফিসে সবাইকে আমাকে খাইয়ে দাইয়ে মোটা করে দিয়েছে। সেটা কমেন্ট করে জানাবেন। এটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার মোটা লাগে অবশ্যই জানাবে, যদি রোগা লাগে সেটাও আমাকে জানাবে, তাহলে ওয়েট গেইন করব। আর যদি যদি মোটা লাগে তাহলে আমাকে বলবে, আমি ওয়েট লস করব। আমার তো মনে হচ্ছে আমি যথেষ্ট ওয়েট গেইন করেছি আমার বডি অনুযায়ী। তাই? হ্যাঁ, কারণ আমি আগে রোগা ঝাঁটার কাঠি ছিলাম, এখন বাঁশ হয়েছি, বাঁশ, মোটা বাঁশ।
চলুন বাড়ির দিকে যাওয়া যাক।